হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? ইতিমধ্যেই অনেক শিক্ষার্থী এবং অভিভাবক এখন একটি বিষয় নিয়ে অপেক্ষায় আছেন, আর সেটা হলো উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে। বিশেষ করে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন খুব দ্রুত টাকা দেওয়া হবে, আবার কেউ বলছেন এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আজকে আমরা পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, উপবৃত্তি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনীতিক দলের ব্যক্তিগত কর্মসূচি নয়। এটি একটি সরকারি সহায়তা কার্যক্রম যা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হয়েছে, নীতিমালার পরিবর্তন এসেছে, কিন্তু উপবৃত্তির কার্যক্রম বন্ধ হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি আরও বেড়েছে এবং বেশি সংখ্যক শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে। আগে উপবৃত্তি মূলত নির্দিষ্ট কিছু এলাকার দারিদ্র ছাত্রদের জন্য সীমাবদ্ধ ছিল। পরে ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই সুবিধা সম্প্রসারণ করা হলো। বর্তমানে প্রাথমিক, ইবতেদায়ী, মাদ্রাসা, মাধ্যমিক, কারিগরি, ভোকেশনাল কলেজ, আলিম, ফাজিল, অনার্স এবং মাস্টার্স পর্যায়ে অনেক শিক্ষার্থী মূলত উপবৃত্তির আওতায় এখন রয়েছে। এখন আসি টাকা দেওয়ার বিষয়ে। সাধারণত উপবৃত্তির অর্থ বছরের 2 কিস্তিতে দেওয়ার নিয়ম রয়েছে। একটি কিস্তি জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য, অন্যটি জানুয়ারি থেকে জুন সময়ের জন্য। তবে সম্প্রতি সময়ে অনেক ক্ষেত্রে একসঙ্গে 2 কিস্তির টাকা পরিশোধ করার বিষয়টি দেখা গেছে। তাই অনেক শিক্ষার্থী এখন অপেক্ষা করছেন কবে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। যেহেতু 2025-26 অর্থ বছরের শেষ সময় প্রায় চলে এসেছে, তাই উপবৃত্তির অর্থ পরিশোধ নিয়ে খুব বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট কার্যক্রমগুলো ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে। বিশেষ করে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের তথ্য যাচাই এবং তথ্য এন্ট্রির কাজ শেষ হওয়ার পর টাকা বিতরণের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। জানা গেছে ইবতেদায়ী মাদ্রাসার উপবৃত্তি সংক্রান্ত তথ্য এন্ট্রির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। একইভাবে ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি নির্ধারিত সময়ও শেষ হয়েছে। অর্থাৎ যেসব প্রশাসনিক কাজ আগে সম্পূর্ণ করা প্রয়োজন ছিল সেগুলো অনেকগুলোই শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এখন অনেকেরই প্রশ্ন, তাহলে টাকা কি একসঙ্গে সবাই পাবে? বাস্তবে সাধারণত এমনটা হয় না। বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের টাকা ধাপে ধাপে বিতরণ করা হতে পারে। কোনো গ্রুপ আগে পেতে পারে, আবার অন্য কোনো গ্রুপ পরে পেতে পারে। তাই কেউ যদি আগে টাকা পেয়ে যায় আর অন্য কেউ তখনও না পায়, সেটাকে অস্বাভাবিক মনে করার কোনো আসলে কারণ নেই। আরেকটি বিষয় মনে রাখা দরকার, টাকা বিতরণ শুরু হলেও কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে অ্যাকাউন্টজনিত কোনো সমস্যা থাকতে পারে। যেমন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকা, মোবাইল ব্যাংকিং নম্বরের সমস্যা থাকা। এসব কারণে কারো টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তাই টাকা বিতরণ শুরু হওয়ার পরেও সবাই একই দিনে টাকা পাবে এমনটা ধরে নেওয়া আসলে ঠিক হবে না। সব মিলিয়ে বর্তমানে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেসব থেকে ধারণা করা হচ্ছে যে জুন মাসের 2য় সপ্তাহ থেকে পর্যায়ক্রমে উপবৃত্তির অর্থ বিতরণ শুরু হতে পারে। তবে এটিকে এখনই চূড়ান্ত বা শতভাগ নিশ্চিত ঘোষণা হিসেবে নেওয়া আসলে উচিত হবে না, কারণ সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বাস্তব বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পরে বিষয়টি পুরোপুরি নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। তাই যেসব শিক্ষার্থী উপবৃত্তির অপেক্ষায় আছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের তথ্য ঠিক আছে কিনা তা নিশ্চিত করা, অর্থাৎ সংশ্লিষ্ট আপডেটগুলির দিকে নজর রাখা। কারণ তথ্য ঠিক থাকলে এবং বিতরণ কার্যক্রম শুরু হলে উপবৃত্তির টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো অতিরিক্ত জটিলতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আশা করি অনেকটাই কমে যায়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।